এবার নজর রাখবো খেলার খবরের দিকে। বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে। আইপিএলে এখানে হওয়ার কথা ছিল, অগত্যা কারণে আইপিএল কে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সিএবির উচিত ছিল প্রতিবাদ করা। কেন বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বাংলার মানুষ জানতে চাইছে। সুকান্ত মজুমদার বলেছেন আইন শৃঙ্খলার জন্য সরিয়ে নেওয়া হয়েছে, এটা মিথ্যে। সাংবাদিক সম্মেলনে বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আইপিএল অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতায়, কিন্তু তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে। আর তা নিয়েই সরব হয়েছেন এবার মন্ত্রী অরূপ বিশ্বাস। কেন বাংলাকে বঞ্চিত করা হচ্ছে বাংলার মানুষ জানতে চাইছে বলে মন্তব্য করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সিএবির উচিত ছিল এই ঘটনার প্রতিবাদ করা। আইপিএল যে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, নজিরবিহীন ভাবে আইপিএল অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আইপিএল এর যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতাতে ইডেনে, সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আহমেদাবাদে। আর তা নিয়ে এবার সরব হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দাস, মন্ত্রী অরূপ বিশ্বাস আইপিএল যে ইডেনে হওয়ার কথা ছিল ফাইনাল, তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে, তা নিয়ে সরব হয়েছেন তিনি, বিস্তারিত জানান। দেখুন, সরব হয়েছেন, কিন্তু আনফরচুনেটলি ফিক্সচার তো ফিক্সচারের মতো হয়েই গেছে। কাজে এখন অ্যাকচুয়ালি বাংলা থেকে যদি আওয়াজটা আগে উঠতো হয়তো ভালো হতো। এখন তো ফাইনাল সরেই গেছে, ফাইনাল আহমেদাবাদেই হবে, যেটা অত্যন্ত অন্যায় এবং নজিরবিহীনও বটে। কারণ আজ অব্দি ভারতীয় ক্রিকেটের 93 বছরের ইতিহাসে একটা অনুষ্ঠান কেন্দ্রে একটা ম্যাচ হবে বলে সেখান থেকে সরিয়ে নেওয়া এরকম কখনো ঘটেনি। তাই মন্ত্রী যেটা বলছেন সেটা হয়তো খুবই সঙ্গত, কিন্তু আমার কোথাও মনে হয় এটা নিয়ে খবর 3-4 দিন আগে থেকেই হচ্ছিল। সেই সময় চাপ সৃষ্টি করলে হয়তো কিছু ফল পাওয়া যেত। এখন ফাইনাল চলেই গেছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ গৌতম দা। ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। আর এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আমরা দেখলাম আজ মন্ত্রী অরূপ বিশ্বাস আইপিএল ম্যাচ, ফাইনাল ম্যাচ যা ইডেনে হওয়ার কথা ছিল, তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আহমেদাবাদে নজিরবিহীন ভাবে। তা নিয়ে আজ সরব হন তিনি বলেন যে বাংলাকে এইভাবে বঞ্চিত করার অধিকার নেই সিএবির প্রতিবাদ করা উচিত ছিল। বিস্তারিত জানাও। দেখো শুভাঙ্গী, দুদিন আগে যখন এই খবরটা হলো এবং আমরা ফার্স্ট ব্রেক করি, তখন কিন্তু পরিষ্কার বলেছিলাম এই নিউজ রুমে দাঁড়িয়ে যে এইটা যেটা হলো সেটা অক্রিকেটীয় কারণ, মানে এখানে কোনো ক্রিকেটীয় কারণ নেই। যেখানে অলরেডি যেটা আইপিএলের রুল সেটা হচ্ছে যে যেখানে যে টিম, মানে যে দল জিতবে সেই দল যে সিটিতে বিলং করে সেখানেই কিন্তু আইপিএল ফাইনাল হওয়ার কথা। এটা নজিরবিহীনভাবে সরিয়ে নেওয়া হয়েছে। মাঝখানে যুদ্ধ পরিস্থিতি ছিল, 7 দিন আইপিএলে স্থগিত রাখা হয় এবং তারপর যেটা করা হয় একটা মেল করা হয়। আমি একটা জিনিস, মানে একটা লাইন খালি পড়বো যেটা বিসিসিআই থেকে মেল এসছে। The new venues for the playoffs were decided by the IPL Governing Council keeping in mind the weather conditions and other parameters. এখানে পরিষ্কার যে ওয়েদার কন্ডিশন, মানে আবহাওয়াকে ঢাল করে আইপিএল ফাইনালটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং শুধু আইপিএল ফাইনাল নয়, এখানে কিন্তু প্লে অফটাও ছিল, একটা প্লে অফ ছিল, সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই অরূপ বিশ্বাস, মন্ত্রী অরূপ বিশ্বাস আজকে যে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের একটা রিপোর্ট পড়েন এবং এখানে একদম পরিষ্কার যে 7 দিন আগে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু সেভাবে পাওয়া যায় না। যা আমাদের সূত্র বলছে, সিএবির তরফ থেকে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় একটি নথি দেন এবং চিঠি দেন বিসিসিআইকে। তিনি আশাবাদী ছিলেন যে বিসিসিআই হয়তো দেখবে বিষয়টি, এবং সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু একই সুরে তাল মেলান এবং যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আবহাওয়া দপ্তর থেকে ওইভাবে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায় না 7 দিন আগে যে কি হবে। সেক্ষেত্রে বিসিসিআইয়ের কাছে কোথা থেকে এই রিপোর্ট এলো, এটা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠেছে। এবং সিএবির তরফ থেকে এটাও বলা হয়েছে যে কেরলে যেখানে 27শে মে থেকে বর্ষা ঢোকার কথা, তার আনুমানিক 15 দিন পরে বাংলায় বর্ষা ঢোকে। তাই ওই যে 3 জুন আইপিএল ফাইনাল, সেখানে কিন্তু কোনো রকম সম্ভাবনাই নেই বৃষ্টি হওয়ার। যদিও যেটা বলা হচ্ছে বিসিসিআইয়ের তরফ থেকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং এখানে আমরা দেখেছি আইপিএল নিয়মেও কিন্তু পরিবর্তন হয়েছে, টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সব কিছুই হচ্ছে, কিন্তু বঞ্চিত করা হয়েছে এক্ষেত্রে ইডেন গার্ডেন্সকে। এবং অপরদিকে যেটা আজকে সুকান্ত মজুমদার বলেছেন যে আইন শৃঙ্খলার জন্য সরিয়ে নেওয়া হয়েছে, এটা যে একেবারেই মানে সত্য নয়, কোনো যুক্তি নেই, সেটা
যেটা কিন্তু সেই দিনের মেলের যে লাইনটা পড়লাম যে ওয়েদার কন্ডিশনের জন্য সরিয়ে নেওয়া হয়েছে, তাই আইন শৃঙ্খলা এখানে কোনোভাবেই আসছে না। এখানে ক্রিকেটীয় কারণও নেই, কোনো অক্রিকেটীয় কারণে আজ ইডেন গার্ডেন্স থেকে যেটা নজিরবিহীনভাবে আইপিএল ফাইনাল সরে গেল আহমেদাবাদে। শুভঙ্গী, অনেক ধন্যবাদ জয়জ্যোতি। আইপিএল ফাইনাল নজিরবিহীনভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইডেন থেকে আহমেদাবাদে, আর তা নিয়ে এবার সরব হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।